আজকে কিন্তু আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম যেহেতু শীতকাল চলে আসছে সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছি এখন পরিবেশন করলাম কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর পরিবেশনে কি কি আছে সবাই বুঝতে পারতেছেন এখন চলে গেলাম রান্নার কাজে সবজিগুলো কেটে নিব ধুয়ে পরিষ্কার করে নিব চাউলটা হলো ধুয়ে পরিষ্কার করে নিব সাথে নিব মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধইনার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মিটমাট করে মেখে গরম তেলে ভেজে নিব দেখতে পারতেছেন। হ্যালো হেভিয়ান্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো থাকেন সব সময়। আজকের ভিডিওটা কিন্তু একটু রং হবে অবশ্যই ধৈর্য ধরে সবাইকে দেখবেন সবার কাছে আমার অনুরোধ আমাকে ভালোবেসে অবশ্যই পাশে রাখবেন এবং আমার ভিডিওটা দেখবেন। আমি কিন্তু মুরগিটা এখন ভাজার জন্য গরম তেলে দিয়ে দিয়েছি পাশে 3টা বেগুন নিলাম পাশাপাশি 3টা বেগুন নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মেখে মিটমাট করে নিলাম। এখন মুরগির মাংসটা ভাজা শেষ দিয়ে দিব আলুর মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তা আমার মুরগির মাংস আলু ভাজা শেষ এখন তরকারিটা বসিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা সাথে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বসিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধইনার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভাজা মাংসটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আলু ভাজাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসবে তরকারিটা। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু বেগুনটা ভেজে নিব বেগুনটা দিয়ে দিব বেগুনের পাশাপাশি কিন্তু আমি ভুনা খিচুড়ির পাতিল বসিয়ে দিয়েছি ভুনা খিচুড়িটা বসিয়ে দিব দেখতেই পারতেছেন। এখন কিন্তু আমার বেগুনটা ভাজা হবে ভুনা খিচুড়িটা বসিয়ে দিব তো ভুনা খিচুড়ি বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা সাথে দিলাম বাদাম বাটাটা দেওয়ার কারণ অনেক সুন্দর ফ্লেভার আসে অনেক সুন্দর ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভুনা খিচুড়ি পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে বাদাম বাটা দিই এমনকি মাংসের সাথেও দিই। আপনারা যদি না খেতে পারেন দেবার দরকার নেই আমি খাইতে পারি দিকা আমি অবশ্যই প্রতিটা রান্নার মধ্যে দিই মিট করে। তো অবশ্যই জিরা বাটার পরে কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে কষিয়ে ভালোভাবে মেখে কষিয়ে দিয়ে দিলাম সবজিটা কষানোর মধ্যে দিয়ে আমি কিন্তু বেগুন ভাজাটা হয়ে গেছে আমার নামিয়ে নিলাম। এখন বেগুন ভাজা হয়ে গেছে কমপ্লিট তারপরে দিয়ে দেখবো এখন সবজিটা কষানো হয়েছে কিনা সবজিটা প্রায় কষানো হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কালারটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। এখন কিন্তু চাউলটা আগে থেকে ধুয়ে রাখছিলাম ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম চাউলটা ধুয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ঘ্রাণ বের হবে কাঁচামরিচটা দিলে আলাদা একটা ঘ্রাণ বের হয় সবাই জানেন। এখন নেড়ে চেড়ে উলট পালট করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো পানি দিলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় ভাতটা ঝরঝরা হয়। আর আমার রান্না কিন্তু পানি দিলে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সবাই জানেন পানি দিলে সিদ্ধ হয়ে যায় আর রান্না কমপ্লিট দেখতে পারতেছেন। আর আমি কিন্তু রান্না করি মাশাল্লাহ সব কিছু ঝরঝরা হয় বিরিয়ানি কোন মানে পোলাও কোন সব কিছুই আমি নিজের হাতে রান্না করলে ভুনা খিচুড়ি কোন ঝরঝরা দেখতে পারতেছেন। আসলে আমার রান্না নিয়ে কিন্তু সবাই প্রশংসা করে এমনকি ঘরে বাহিরে সবাই। আমি নিজের কথা নিজে বলে প্রশংসা করতেছি না ভক করে সত্যি কথা বলতেছি। অবশ্যই আমার রান্না যদি আপনারা খান আমার ছোট্ট পরিবারে এসে যুক্ত হয়ে যাবেন ভালোবেসে। আমার ছোট্ট পরিবারে সবাইকে নিমন্ত্রণ রইল অবশ্যই চলে আসবেন আমার হাতের রান্না খাওয়ার জন্য। এমনকি আমার শ্বশুর শাশুড়ি বলে আমার হাতের রান্না নাকি খুবই মজাদার খুবই ভালো লাগে। এজন্য আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি কথাটা। সবাই কিন্তু কথাটা মধ্যে কেউ মাইন্ডে নিবেন না আমি যেটা সত্যি তাই বলতেছি। এখন কিন্তু আমার খিদা লেগে গেছে আমি খাবারটা পরিবেশন করলাম আপনাদের কাছে কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খিদা লেগে গেছে আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ।